কোনো ব্রত করছো, ভাবছো বিকালে স্ন্যাক্স হিসাবে কী খাবে? শুধু ব্রতই কেন, এমনি সময়ে তোমরা এই বিকালে স্ন্যাক্স হিসাবে এটা কিন্তু খেতে পারো। এটা এতটাই সুস্বাদু হয়, মচমচে এবং খেতে খুব ভালো লাগে। তার জন্য আমাদের সাবু কিন্তু নিতে হবে। এখানে আমি ছোট সাইজের একটু সাবু নিয়েছি, নিলে সুবিধা হয়। এবারে কড়াটা গরম করে তাতে সাবুটা দিয়ে শুকনো খোলায় কিন্তু একটু ভেজে নেব। শুকনো কলায় ভেজে নিলে এটা গুঁড়ো করার সময় খুব ভালো হবে এবং খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে। দেখো, সব আমি মিক্সিতে নিয়েছি। এবার এটা একটু গরম, একটু ঠান্ডা হওয়ার জন্য সাইডে সরিয়ে রাখবো। রেখে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কিন্তু আলু নিয়েছি, সিদ্ধ আলু। খোসা সমেত আমি সিদ্ধ করেছি। এবার সেটা খোসা ছাড়িয়ে এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নাও, কারণ হাত দিয়ে করলে অনেক সময় গোটা থাকে, অসুবিধা হয় মাখতে। কিন্তু তোমরা যদি এইভাবে করে নিলে কিন্তু খুব ভালো হয়। তাই আমি এইভাবে করে নিয়েছি। তাতে দেব সন্ধক লবণ, যেহেতু আমি ব্রতর দিনে করছি। আর তোমরা যদি নর্মাল দিনে করো তাহলে নর্মালভাবেই নর্মাল লবণ দিয়েই করতে পারো। আর গোলমরিচের গুঁড়ো আর লঙ্কা কুচি। এবারে যে সাবুটা ঠান্ডা হয়ে গেছে ওটা মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে একে একে অল্প অল্প করে কিন্তু আমি দেব আলুর ভেতরে। যতটা লাগবে বুঝতে হবে যে আর লাগছে কি না, সেইভাবে। আমার এখানে যে পরিমাণে আমি করেছি এটা সবটাই কিন্তু লেগে গেছে। ব্যাস, এবার আলুর সাথে ভালো করে ঠেসে ঠেসে কিন্তু মাখতে হবে, যাতে একদম ভালো একটা টাইট ডো তৈরি হয়। দেখো, এবারে ছোট ছোট করে লেচি করে হাতে তোমাদের যেমন মন ইচ্ছা সেইভাবে শেপ দাও। গোলও করতে পারো, লম্বাও করতে পারো। আর আমি যেরকম শেপ দিয়েছি, তোমাদের যদি এটা পছন্দ হয় তাহলে এভাবেও কিন্তু করতে পারো। দেখো, এইভাবে আমি সব কটা রেডি করে নেব। ব্যাস, এইভাবে সব রেডি করে নিয়ে কড়াইতে সাদা তেল কিন্তু গরম করতে হবে। করে এবারে সব দিয়ে লাল লাল করে ভাজতে হবে। এই যে সাবু দিয়ে যে স্ন্যাক্সটা তোমাদের দেখাচ্ছি, এটা খেতে যেমন ভালো হয়, বানানো তো দেখলেই যে কোনো ঝামেলা নেই, খুব সহজে হয়ে যায়। আর চায়ের সাথে এরকম একটা স্ন্যাক্স থাকলে তো জমেই যাবে। আর ব্রতর দিনে তো ধরো বিকেলবেলা কিছু খেতে ইচ্ছা করছে, তখন কি খাবে ভাবছো, তখন এরকম একটা কিন্তু তোমরা ট্রাই করতেই পারো। আমার বাড়িতে তো সবাই এটা খুব পছন্দ করে। এটা ভাজতে দেখো কি সুন্দর ফুলে উঠছে, ভেতরটা একদম ফুলে উঠবে, যেহেতু সাবু আলু। হ্যাঁ, সাবু যেহেতু আমি ভেজে দিয়েছি, এটা কিন্তু খুব একটা মচমচে ভাব হবে, খেতে খুবই ভালো লাগবে। তা একদম লাল লাল করে ভেজে আমি সবটাই নামিয়ে নিয়েছি। এবার তোমরা একটু সে কাঁচা পাকা লঙ্কা নিতে পারো, যারা লঙ্কা খেতে খুব ভালোবাসো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।